ওই ভারতের হায়দ্রাবাদ এলাকায় আপনারা ঘটনা শুনেছেন, আল্লাহর বান্দা 242 জন একটা যাত্রী নিয়ে বিমান রওনা করেছে। 1 মিনিটের মাথায় বিমানের এমন হালত, এমন অবস্থা হয়ে গেছে রে ভাই, সাথে সাথে সবার মধ্যে একটা মরণের চিন্তা চলে আসে, আর বুঝি বাঁচবো না। লন্ডনে রওনা করেছে বিমান, কেউ যাবে লন্ডনের বাড়িতে বিবাহ করার জন্য, কেউ বা নিজের স্বপ্নটা সাজাবার জন্য লন্ডন রওনা করেছে, কারো মা বাবা লন্ডনে আছে। ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, দুনিয়া পাওয়ার জন্য বান্দারা রওনা করেছে, দুনিয়া পাওয়ার জন্য লন্ডনে রওনা করেছে। ওই দুনিয়া পাওয়ার জন্য যখন লন্ডনে রওনা, ও আল্লাহর বান্দা, রওনা করার সময় যখন বিমানে হঠাৎ করে যখন দুর্ঘটনা হয়ে গেল, ওই দুর্ঘটনার মধ্যে 242 জন যাত্রী সবাই মরে গেল। ও আল্লাহর বান্দারা, একজন বান্দাও বেঁচে থাকলো না, এক আল্লাহর বান্দাও বেঁচে থাকলো না। কিন্তু আল্লাহর কুদরত, এক আল্লাহর বান্দা, আল্লাহর কেমন কুদরত, যাকে আল্লাহ বাঁচায় রাখেন মারতে কেউ পারে না। দুনিয়ার সব মানুষ মরে গেল, কিন্তু আল্লাহর বান্দাটাকে আল্লাহ কেমন ভাবে বাঁচায় রাখলেন। বিমানটা যখন দুর্ঘটনা হলো, বিমানের একটা সাইড দিয়ে হসপিটালের একটা জায়গায় পড়ে গেল, আর একটা সাইড পড়ে গেল একটা খালি ময়দানের মধ্যে। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহর বান্দা হঠাৎ করে যখন তার চক্ষুটা মেলেছে, তাকায় দেখতে পায় সবাই আশেপাশে মারা গিয়েছে। তার চাচাই নাই, তার ফুফু নাই, আত্মীয় স্বজন অনেকেই নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, অন্ধকার কবরে চলে গেছে রে যুবক, সবাই দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহর বান্দা রয়ে গেল। জোরে বলেন না, বাঁচানোর মালিক কি? কার কখন মরণের খবর আসে বলা যায় না। আল্লাহর বান্দারা, এই বিমান দুর্ঘটনাটা কেমন ভাবে হলো? ঘটনা খবর পাওয়া গিয়েছে 2-3টা পাখির আঘাত পাওয়ার কারণে বিমানটা সাথে সাথে, এই বিমানের এই গতি কমে গিয়েছে, সাথে সাথে দুর্ঘটনা হয়ে গেছে। আল্লাহ কুদরতটা দেখাইতে চান, আল্লাহ ইন্ডিয়ার আঙ্গুল দিয়া দেখাইতে চান, ও ইন্ডিয়া, ও মালাউনের দল, মুসলমানের বিরুদ্ধে লাগতে চেও না। আল্লাহ যেমন ভাবে আবাবিল বাহিনী পাঠাইয়া, আল্লাহ যেমন ভাবে মক্কার সেই হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন, আল্লাহ মাত্র 2-3টা পাখি দিয়া বিমানের এতগুলো যাত্রীকে মুহূর্তের মধ্যেই আল্লাহ শেষ করে দিয়েছে। এই জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সব কিছুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমল করা লাগবে, আমল ছাড়া আল্লাহর কাছে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ए खाकी अपने फितरत से न नारी है न नूरी। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ কি বলো, আল্লাহ, আয় আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ও আল্লাহর বান্দাদের দল, শয়তান তোমাকে জাহান্নামী বানাইতে চাইবে, শয়তান চায় তোমাকে জাহান্নামী বানায় নিতে, তোমারে ধোঁকা দিয়া দিয়া জাহান্নামী বানায় দিতে। কিন্তু বান্দা, যেই বান্দার ভিতরে থাকবে আল্লাহর ভয়, যেই বান্দার ভিতরে থাকবে আল্লাহর মহাব্বত, ওই বান্দা সব সময় চিন্তা করবে, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহরে মহাব্বত করি, আল্লাহর ভালোবাসে, আল্লাহর গোলাম।
ওই বান্দা সামনে আগা যাইবে, সব সময় বান্দা ইবাদতে থাকবে, সব সময় আল্লাহর বান্দা আল্লাহর নাম আল্লাহর বান্দা নিতে থাকবে। কারণ আল্লাহর বান্দাদের দল, যতই বান্দা তুমি আল্লাহর নাম নিবা ততই আল্লাহ তাআলার মহব্বত তৈরি হবে। আল্লাহর বান্দারা যারা আল্লাহর নাম নিবে তাদেরকে শয়তান আক্রমণ করতে পারে না, তাদেরকে কোনোদিন ক্ষতি করতে পারে না। রে যুবক, ও আল্লাহর বান্দারা, আল্লাহকে বলো, আয় আল্লাহ তোমারে পাইতে চাই, আয় আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই রে আল্লাহ, আয় আল্লাহ তুমি কবুল করে নাও, জান্নাতের মালিক বানায় দাও আল্লাহ। দুনিয়া কিছুই না রে যুবক, ডানে বামে তাকায় দেখ, কত ভাইয়ের মা নাই, কত ভাইয়ের বাবা, কত ভাই নিজের আপন সন্তান হারাইয়া ইতিম, কত ভাই নিজের আপনজন হারাইয়া ইতিম। ও আল্লাহর বান্দাদের দল, এমন একটা সময় হবে আমিও থাকবো না, তুমিও থাকবা না। এজন্য আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাইতে হবে। সব সময় শয়তান থেকে বেঁচে থাকা লাগবে, কারণ শয়তান চাইবে না আমি নামাজি হয়ে যাই, শয়তান চাইবে না আমি কোরআন তেলাওয়াতকারী হয়ে যাই, শয়তান চাইবে না আমি আল্লাহর মুহাব্বতের বান্দা হয়ে যাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা যাকে চান তাকে বাঁচান, বাঁচানোর মালিক জোরে আওয়াজ করে বলেন কি? আরো জোরে বলেন।